আসার পরে বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা জায়গায় দলীয় লোক বসিয়ে দুর্নীতি শুরু করেছে। আজকে পত্রপত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় সব জায়গায় এসেছে দলীয় এমপিদের বরাদ্দ দিয়েছে 3 ডবল, বিরোধী দলের এমপিদের বরাদ্দ দিয়েছে 1 গুণ, তারা বাকিগুলো মেরে দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, জামাতের এমপিরা যে সময়ে প্রত্যেকটা মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝে বুঝে দিচ্ছে, মাস্টার রোল প্রকাশ করে মানুষের কাছে জানিয়ে দিচ্ছে আমরা এত টাকা সরকার থেকে বরাদ্দ পেয়েছি, এত টাকা জনগণকে দিয়েছি, সেই সময়ে তারা চোখে শস্যের ফুল দেখছে, জনগণ জেনে যাচ্ছে তাদের অধিকার মেরে দিয়েছে সরকার দলের এমপিরা। এখন এই মেরে দেওয়ার টাকা কোথায় পাবে? এখন জনগণের পকেট কাটতে হবে। এই জন্য 6 সপ্তাহের মাঝে 2 বার করে তেলের দাম বৃদ্ধি করেছে। এরপরে তারা গ্যাসের দাম 2 বার করে বৃদ্ধি করেছে। এরপরে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তারা ঘোষণা দিয়েছে। জনগণের পকেট কাটার বৃদ্ধি করেছে, বরাদ্দ খুশি করার চিন্তা করেছে। আমরা সোজা ভাষায় বলে দিতে চাই, জামাত ইসলামী এই বাংলাদেশে থাকতে জনগণের পকেট কাটার সহজ হবে না। আমরা প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা জুলুমের, প্রত্যেকটা বিচারের, প্রত্যেকটা দুর্নীতির প্রতিবাদ করবো, প্রতিরোধ গড়ে তুলব। তারা এদেশে ব্যাংকগুলো লুটপাট করে দেউলিয়া করেছে, এরপরে ইসলামী ব্যাংকের দিকে তারা হাত দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামপুর তৌহিদি জনতার টাকা দিয়ে ইসলামী ব্যাংক করা হয়েছে। তোমাদের দলীয় ব্যাংক যেগুলো আছে সেগুলোর দিকে নজর দাও।